হিসাবে আমি আমাদের যে দুটো পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি, যেটা ফুল পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি 30 তমলুক এবং 31 কাঁথি এবং 32 ঘাটাল 205 এসি সেগমেন্ট আছে এবং 34 মেদিনীপুরের আমাদের 218 সেগমেন্ট আছে আর কি। এটা নিয়ে যেটা আমাদের একটা প্রেস কনফারেন্স করতে হয়, নির্বাচন কমিশনের যে একটা আদেশ আছে আর কি, সেটা নিয়ে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমার সাথে এসপি সাহেব এখানে আছেন, আমার এডিএমসরা এখানে আছেন। তো আমরা ডিটেল যা আছে আর কি তার আলোচনা করব। প্রেস নোটও আপনাদের হাতে আমরা দিয়ে দেবো জাস্ট আমাদের এই প্রেস কনফারেন্স শেষ হওয়ার পরে, এবং তারপরে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারবেন। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে 7টা ফেজে আমাদের রাজ্যে ভোট হচ্ছে। তার মধ্যে আমাদের 30, 31 নম্বর যে পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি আছে এবং 32 এবং 34 যেটা পশ্চিম মেদিনীপুরের, আমি আগেই বললাম যে এক একটা অ্যাসেম্বলি সেগমেন্ট আমরা করি, সেটার ক্ষেত্রে আমাদের 6th ফেজে পড়েছে, যেটা ডেট অফ ইস্যু অফ গ্যাজেট নোটিফিকেশান হবে 29শে এপ্রিল। 29th এপ্রিলে ডেট অফ গ্যাজেট নোটিফিকেশান হবে এবং নমিনেশন তারপর থেকে শুরু হয়ে যাবে। লাস্ট ডেট অফ ফাইলিং নমিনেশন হবে 6th মে 2024। লাস্ট ডেট অফ নমিনেশন 6th মে হবে। স্ক্রুটনি 7th মে হবে। লাস্ট ডেট অফ উইথড্রল অফ ক্যান্ডিডেচার 9th মে হবে। ডেট অফ পোল আপনারা ইতিমধ্যে জেনেছেন 25শে মে হবে। ডেট অফ কাউন্টিং 4th জুন, এবং ইলেকশন আমাদের শেষ করতে হবে। গোটা প্রক্রিয়াটা আমাদের 6 জুনের মধ্যে গোটা প্রক্রিয়াটা আমাদের শেষ করতে হবে। তো এটা আমাদের যেটা শেডিউল ছিল সেটা আপনাদের বললাম। একটা ইলেকশন করতে গেলে যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে আমাদের ইলেকটোরাল রোল। ইলেকটোরাল রোল আমরা অনেক দিন ধরে, এখন সারা বছর ধরে কন্টিনিউয়াস আপডেশন চলে, এবং পরবর্তীকালে আমাদের 1 নভেম্বর থেকে 22 তারিখ 22শে জানুয়ারি 24 পর্যন্ত আমাদের, আপনারা জানেন যে স্পেশাল সামারি রিভিশন অফ রোল সেটা হয়েছিল, এবং তার বেসিসে মূলত আমাদের যে মাদার রোল আছে সেটা, এবং এখনও কন্টিনিউয়াস আপডেশন যেটা 22শে জানুয়ারির পরে হয়েছে আর কি, সেটাও আমাদের কাজ চলছে। কিন্তু যেটা আমাদের 22শে জানুয়ারি যে রোল পাবলিশড হয়েছিল তার বেসিসে আজ পর্যন্ত যে ফিগার আছে আর কি ইলেকট্রাল রোলের, সেটা আপনাদের সামনে রাখছি। আমাদের 30 তমলুক পিসির ক্ষেত্রে আমাদের টোটাল ভোটারের সংখ্যা হচ্ছে 18,50,534। 18,50,534। আপনাদের এটা নোট করতে হবে না, আপনাদের আমরা প্রেস রিলিজ দিয়ে দেবো। তার মধ্যে আমাদের মেল হচ্ছে 9,46,520 এবং ফিমেল হচ্ছে 9,13,93। 31 কাঁথির ক্ষেত্রে টোটাল হচ্ছে 17,95,713। তার মধ্যে মেল হচ্ছে 9,21,154, ফিমেল হচ্ছে 8,71,460। আমাদের এই দুটো পিসি যেটা ফুল পিসি আছে আর কি, তার মধ্যে আমাদের তমলুকের থার্ড জেন্ডার 39 জন আছেন এবং কাঁথিতে 13 জন থার্ড জেন্ডার আমাদের রয়েছেন। এর বাইরে পাঁশকুড়া পশ্চিমের ক্ষেত্রে আমাদের এসি যেটা পড়ছে আর কি ঘাটাল 32 পিসির মধ্যে, সেখানে গ্র্যান্ড টোটাল যেটা আমাদের আছে নাম্বার অফ ইলেক্টার্স 2,86,139। আর 34 মেদিনীপুর পিএসের মধ্যে 218 নম্বর এগরা এসি যেটা রয়েছে সেখানে 2,97,516। তার মানে আমাদের গোটা জেলাতে দুটো ফুল এবং পার্ট পিসি নিয়ে যদি আমরা টোটালটা দেখি তাহলে আমাদের 42,29,902 এই হচ্ছে গ্র্যান্ড টোটাল আমাদের ভোটারের সংখ্যা, যার মধ্যে 21,65,375 হচ্ছে মেল, 20,57,969 হচ্ছে ফিমেল, 66 জন আমাদের থার্ড জেন্ডার, এবং সার্ভিস ইলেক্টর যারা আর্ম ফোর্সেস এখানে এইসব যারা চাকরি করেন সেই সংখ্যা হচ্ছে 6492, 6,492। মোট 42,29,902 এই হচ্ছে আমাদের সংখ্যা। এর বাইরে যেটা ইভিএম নিয়ে এতদিন আমরা অ্যাওয়ারনেস ট্রেনিং আমরা করেছিলাম, অ্যাওয়ারনেসের পার্টটা যেটা আছে আর কি সেটা বন্ধ হয়ে যাবে, যে বন্ধ হয়ে গেছে। আমরা 15 তারিখ পর্যন্ত যা ছিল আর কি লাস্ট আমরা করলাম,
যে আর 16 তারিখ অ্যানাউন্সমেন্ট অফ ইলেকশন থেকে আর অ্যাওয়ারনেসের কাজ হবে না, ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে কিভাবে ভোট হয় সেই সব আমরা প্রচার যেমন আছে আর কি করব, কিন্তু ফিজিক্যাল ফর্মে আর কিন্তু ইভিএম পাড়া পাড়ায় গিয়ে যেটা আমরা প্রচার করছিলাম সেটা কিন্তু আর হবে না। ট্রেনিংয়ের জন্য যেহেতু আমাদের পোলিং পার্সোনালের ট্রেনিং হবে, সেই সব তো আছেই আর কি। ট্রেনিং যেমন আমাদের আছে, সেটা ইভিএম নিয়ে যে ট্রেনিং হয়, সেখানে একটা ব্যালট ইউনিট, কন্ট্রোল ইউনিট, এই যে আমাদের এই ইভিএমসগুলি যেটা আছে সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা ইভিএম। যেটা আমাদের এফএলসি ওকে ইভিএম আছে আর কি, সেটা আন্ডার লক অ্যান্ড কি রাখা আছে। আমরা কোন ইভিএম ব্যবহার করছি ফর ট্রেনিং, ফর অ্যাওয়ারনেস, এই লিস্টও পলিটিক্যাল পার্টিকে দেওয়া আছে। মানে সমস্তটা ট্রান্সপারেন্সি মেনটেন করে যে ভেতরে কি আছে আন্ডার লক অ্যান্ড কি সিল অবস্থা, সেই লিস্টও পলিটিক্যাল পার্টির কাছে আছে, এবং বাইরে যেটা অ্যাওয়ারনেস ট্রেনিংয়ের জন্য আছে সেটাও কি আছে আর কি, সেটাও কিন্তু পলিটিক্যাল পার্টির সাথে শেয়ার করা আছে আর কি, যাতে কোনো অস্বচ্ছতা যেন না থাকে, যে কোনো একটা ইভিএম নিয়ে মানুষের নানা রকম অভিযোগ বিভিন্ন সময় থাকে আর কি। তো এটা পুরো স্বচ্ছতা মেনটেন করে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা এটা করেছি এবং করে যাচ্ছি। এর বাইরে যেটা আছে আর কি, যে মানে এই যে স্বচ্ছতার কথা আমি বললাম, এটা ট্রান্সপারেন্সি একটা ভোটের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই কারণে যখন আমরা র্যান্ডমাইজেশন, আমাদের যেমন প্রত্যেকটা জিনিস যা র্যান্ডমাইজেশন হয়, যখন ইভিএম এই যে এখন যেটা ধরুন আমার ওয়্যার হাউসে আছে, এই ওয়্যার হাউস থেকে যে ইভিএমগুলি কোনো একটা পার্টিকুলার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির জন্য যখন নির্দিষ্ট হবে, তখনও কিন্তু সেটা র্যান্ডমাইজেশন হবে এবং সেখানে আমরা পলিটিক্যাল পার্টিকে ডাকবো, তাই তো? পলিটিক্যাল পার্টির সামনে কিন্তু কম্পিউটারে র্যান্ডমাইজেশন হবে। তার মানে যে আমি কোনো ফিক্স করে রাখিনি যে আচ্ছা ঠিক আছে এগরা কনস্টিটুয়েন্সিতে এই 1 থেকে 100 যে মেশিন আছে সেটাই যাবে। কম্পিউটার যেরকম বলবে আর কি, সেই রকম সে কটা মেশিন, হয়তো আমাকে 10টা বাক্স থেকে এক একটা করে আমাকে বিইউ, সিইউ, ভিভিপ্যাট আমাকে তুলে আর একটা বাক্স ফিল আপ করতে বলে একটা অ্যাপ্লিকেশন আছে। আমাদের ফিল্ডে যারা থাকবেন, আমাদের এফএসটি যারা থাকবে আর কি, তারা কিন্তু তাদের মোবাইল থেকেই যখন এই সিজার হচ্ছে তার কিন্তু ভিডিও করে নেবে। যা সিজার হলো তারা ওখানে এন্ট্রি করে সাবমিট বাটন টিপলেই কিন্তু সমস্ত, যদি ধরুন ওখানে যদি একটা যদি কিছুতে টাকা থাকে, তাহলে ইনকাম ট্যাক্সের যে ডিস্ট্রিক্টের যে নোডাল অফিসার আছে আর কি, সে সবাই কিন্তু ইএসএমএস পোর্টালে কিন্তু তাদের অনবোর্ড করা আছে। এবার টাকা যদি ধরা হয়, ইনকাম ট্যাক্সের যে ডিস্ট্রিক্ট নোডাল তিনি খবর পেয়ে যাবেন। এবার ওনার লোকজন যে স্পটে হয়েছে সেখানে গিয়ে সেই টাকাটা সিজ করবে। ধরুন কোথাও লিকার পাওয়া গেল আর কি, মদ যদি পাওয়া যায়, এবার লিকার যদি পাওয়া যায়, ও সাবমিট করলো আমার ফ্লাইং স্কোয়াড, উনি পেয়ে গেলেন, যিনি এক্সাইজ ডিপার্টমেন্টের অফিসার আছেন তার কাছে কিন্তু খবর গেল, তিনি ওখানে এসে ওই জিনিসটা ওখান থেকে নিয়ে নিলেন। তো এইরকম করে কি যাতে একটা আমাদের একটা ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে আমাদের টোটাল এই সিজারটা হবে, অন রেকর্ড সমস্ত কিছু থাকবে যে কি হলো এবং কি আমি সিজ করলাম। যে এটা যেন না হয় যে আমি সিজ বেশি করেছিলাম আর লিখলাম বেশি, পুরো ভিডিও রেকর্ডিং থাকবে সিজার যখন হবে। সেল 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 পাঞ্জাব স্টোরসে শুরু হলো চৈত্র সেল। বিভিন্ন ধরনের জামা কাপড়ের উপর রয়েছে সর্বোচ্চ 50% ছাড়। চৈত্র সেলে আজকেই আসুন পাঞ্জাব স্টোরসে। চৈত্র সেলে রয়েছে বিভিন্ন ধরনের জামা কাপড়ের কালেকশন। রামনগর শহরের পাঞ্জাব স্টোরসে সেরা সেরা জামা কাপড়ের কালেকশন পান একদম অল্প দামে। রামনগরের ঐতিহ্যবাহী কাপড়ের দোকান পাঞ্জাব স্টোরস। বিয়ের বেনারসি থেকে বিয়ের পাঞ্জাবির সাজ, ছোট থেকে বড় সবার জন্য রয়েছে বিভিন্ন জামা, প্যান্ট, সালোয়ার, কুর্তির আকর্ষণীয় কালেকশন। 3টি ফ্লোরে রয়েছে বিভিন্ন ধরনের আলাদা আলাদা কালেকশন। সাউথ সিল্ক থেকে কটন বেনারসি, জুপিয়ান সিল্ক থেকে স্বর্ণ বালুচরি, মসলিন সিল্ক থেকে পিওর সিল্ক, সেমি কাতান, মাদুরাই ও লেহেঙ্গার সম্ভার। অন্যদিকে হোপম্যান, কিলার, অবজেম্বার, টার্টল, পাক্স, মন্টিক্লা, ডিয়ার ক্লাব, লুমেনের বিভিন্ন ব্র্যান্ডেড পোশাক। লেডিজ, জেন্টস ও কিডস এর জন্য রয়েছে বিভিন্ন ধরনের পোশাকের সম্ভার। রামনগরের পাঞ্জাব স্টোরস এখন আরো নতুন, আরো অত্যাধুনিক, ঐতিহ্যের সুরে আজও সকলের মন কাড়ে। তাহলে আর দেরি কেন, আজই আসুন রামনগর পাঞ্জাব স্টোরসে চৈত্র সেলের মার্কেটিং এ আর পেয়ে যান আকর্ষণীয় ছাড়। কিছু কিছু জামা কাপড়ের উপর 50% অধিকও ছাড় রয়েছে। আমাদের ঠিকানা
রামনগর, এগরা রোড। আমাদের যোগাযোগ নম্বর 9564984087।